আজকে অনেক দিন পর সকালের কাজকর্মের মাধ্যমে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিয়েছি। তো সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। তো এখানে দেখো আমি ঠাকুর প্রণাম করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার একটা খুব বাজে অভ্যাস কি জানো, সকালে উঠে ঘুম থেকে কিছুক্ষণ বসে থাকতে হয়, কেন জানি না একদম ভালো লাগে না, মুডটা একদমই ফ্রেশ লাগে না। তারপর আমি কিছুক্ষণ বসে থাকার পর যখন একটু বাইরের দিকে যাই বা কিছু করি, হাঁটাহাঁটি করি, তারপর আস্তে আস্তে মুডটা ঠিক হয়। তো যাই হোক, এখানে দেখো আমি মুডটাই দেখো কিরকম হয়ে রয়েছে। তো সেই নিয়ে এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে যদি বিছানাটা গুছিয়ে নিই আর ঘরটা ঝাড় দিয়ে নিই, অর্ধেক গুছানোর কাজ যেমন হয়ে গেছে এরকম ফিল হয়। তো আমি একে একে সবগুলো কাজ করে নিচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অনুশ্রীস ব্লগিং ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? দেখছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং বলে ব্লগটা শুরু করে দিয়েছি। আর কিছু কাজটা সেরে এখন রেডি হয়ে গেছি, যাবো টিউশন পড়াতে। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছি আমি। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। তো আমি বের হয়ে পড়েছি এখানে টিউশন পড়াতে যাওয়ার জন্য। আর বেরিয়ে দেখছি পরিবেশটা না খুব ঠান্ডা একটা প্রকৃতি হয়ে রয়েছিল, কি সুন্দর বাতাস দিচ্ছিল, একদম রৌদ্রটাও কম উঠেছিল, যার জন্য ভালো লাগছিল। কারণ ইদানিং এত গরম পড়েছে, যদি প্রকৃতির এই বাতাসটা বা হাওয়াটা না থাকে না, একদমই ভালো লাগে না। মানে কিরকম যে একটা ফিল হয় কি বলবো, যার জন্য খুব ভালো লাগছিল। ওই দিন একদম বাতাস দিচ্ছিল। তো দেখো এখানে আমি ওকে সুন্দর চটপট করে পরিয়ে নিচ্ছি। তো টিউশন পড়িয়ে এসে পড়েছি, এসে এখন ড্রেসটা চেঞ্জ করেছি। আর এত গরম লাগছে কি বলবো, এত রৌদ্র উঠেছে আজকে, প্রচন্ড গরম। তো যাই হোক, টিউশন পড়িয়ে এসে এখন খেয়ে নেবো কিছু, তারপর স্নান করে পুজো দেবো। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো স্নান করে চলে এসেছি, তো এসে দেখছি মা ঠাকুর ঘরে কিছু রেডি করে রেখেছে জিনিসপত্র। তো এখন পুজো দিয়ে দেবো। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট, আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটা রেসিপি বানানোর খুবই ইচ্ছা আছে, অনেকদিন ধরেই দেখছি আর বানাবো ভাবছি। তো সেটা হচ্ছে দেশি মুরগির ডিমের ভাপা। তো খুবই করার ইচ্ছা আছে, তো এখন আমি এটা করে নেব। মাও থাকবে আমার সাথে, মাও হেল্প করবে। তো এটা করার জন্য আমার প্রথমেই লাগবে এখানে কলা পাতা। আর আমি কলা পাতা নেওয়ার জন্য এসে পড়েছি, আর নিয়েও নিয়েছি। আর যে কোনো ভাপার মধ্যেই দেখবে কলা পাতাটা কিন্তু খুব একটা টেস্ট বাড়ায়, মানে খুবই ভালো লাগে। তারপর এখানে দেখো আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু পোস্ত নিয়ে নিয়েছি বাটার জন্য, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এইগুলি সবগুলিকে একসাথে এখন আমি বেটে নেব। আর এত গরম পড়েছে, এদিকে বাবাকে দিয়েছি দেশি মুরগির ডিমগুলো আনিয়েছিলাম, ওইগুলোর মধ্যে না কিছুগুলো নষ্ট হয়ে পড়েছিল। তারপর আমি ফোন করিয়ে আবার আমি কিছু ডিম আনিয়েছিলাম। তো দেখো আমি বেটে নিচ্ছি, আর মা এখানে বসিয়ে দিয়েছে ডিমগুলো সেদ্ধ করার জন্য। আর এখানে দেখো আমার বাটা কমপ্লিট। তো দেখো এখানে ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে, আর এগুলিকে আমি ঠান্ডা জলে নামিয়ে রেখেছি। তাহলে কি হয়, খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। আর ডিমগুলো ঠান্ডা হোক, ততক্ষণে আমি দুটো কাঁচা লঙ্কা এখানে কেটে নিচ্ছি। তো এগুলো আমার ডিমগুলো ভাজার সময় লাগবে। তো তারপর আমি দেখো ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, তারপর এগুলোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে থেকেই না দুটো নষ্ট হয়ে গিয়েছিল, দুটো ফেলে দিয়েছি, আর দুটো আমি ভালো ছিল এগুলো রেখে দিয়েছিলাম। ডিমগুলিকে আমি মাঝখান থেকে চির করে নিয়েছিলাম, তোমরা চাইলে গোটা গোটাও করতে পারো, কিন্তু এইভাবে কেটে করলে না অনেক টেস্ট বেড়ে যায়। আর ডিমগুলো খুব সুন্দর ভাজাও হয়, আর খুব ভালো লাগেও দেখতে। তো যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম প্রথম দিকে, ওইটার মধ্যে আমি এক এক করে মিশিয়ে নিয়েছি টক দই, অল্প লবণ, হলুদ আর সরিষার তেল। তোমরা তোমাদের স্বাদ অনুসারে লবণটা অ্যাড করতে পারো। তারপর এখানে আমি সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেবো এখন। তারপর দেখো এখানে বাবাকে দিয়েছি আরও কিছু ডিম আনিয়েছিলাম, ওইগুলো আবার আমি সেদ্ধ করে দিয়েছি। তারপর মা এগুলা খোসা ছাড়িয়ে দিচ্ছে। তো কি আর বলবো, দুবার করে করে করতে হয়েছিল ওই দিন। তো সবগুলো দেখো এখানে আমি মাঝখান দিয়ে কেটে কেটে রেখে দিয়েছি। আর এগুলাকে এখন অল্প একটু নুন, হলুদ আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। তো দেখো ভাজাটা কি সুন্দর হয়েছে, আর দেখতে না খুব ভালো লাগছিল। তো দেখো এখানে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি।
এখন তো সব ইনগ্রিডিয়েন্টস কমপ্লিট, আর এখন হচ্ছে ভাপাটা বসানোর পালা। তার জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি কলা পাতা। আর বললাম না, এই কলা পাতাটা ভাপা করতে না অনেক অনেক স্বাদ বাড়িয়ে দেয়। তারপর এটার মধ্যে আমি গ্রেভিটা দিয়ে দিয়েছি, যে গ্রেভিটা বানিয়েছিলাম টক দই আর অন্য কিছু দিয়ে, তো গ্রেভিটা দিয়ে দিয়েছি। তারপর ডিমগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তো দেখো এখানে ডিমগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি। তোমরা এই পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আর যদি তোমরা বাড়িতে ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলো। তো সবগুলো ডিম দিয়ে দেওয়ার পর এখানে আমি অল্প একটু সরিষার তেল এড করেছি উপর থেকে। তারপর দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। তারপর এটাকে ভাপার জন্য বসিয়ে দেবো। তো দেখো একটা সসপ্যানে অল্প কিছু জল দিয়ে এটা খুব 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর নামিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে। তো রান্না বান্না করি এখন খেয়েও এসে পড়েছি, আর সত্যি বলতে খুব টেস্টি হয়েছে। আর মা আর বাবাকেও দিয়েছি, ওরাও খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। আর এটা বলার পর আরো মনটা ভালো হয়ে গেছে, কারণ কিছু করার পর যদি ওদের ভালো লাগে তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক এখন এসে পড়েছি, আর এখন ভাত খাওয়ার পর বিকালে ঘুমটা না হলে তো আমার একদমই ভালো লাগে না। তোমরা এখন পর্যন্ত যারা যারা আমার ব্লগ দেখছো কন্টিনিউ তারা জানো যে খেয়ে দিয়ে ঘুমোতে আমার হবেই, একটা ঘুম না হলে আমার একদম মনটা ভালো লাগে না। তো এখন আমি ঘুমিয়ে পড়বো। তো সন্ধ্যার দিকে গিয়েছিলাম স্টুডেন্ট পড়াতে, তখন ভিডিওটা আর আমি কন্টিনিউ করিনি। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।